রসুলপুর গ্রামটা ছিল ছোট্ট শান্ত এক জায়গা, যেখানে শান্তি ছিল দিনের আলো পর্যন্ত। কিন্তু যখন বিকালে মেঘ জমতে শুরু করে আর ঝিরিঝিরি বৃষ্টি নামতে শুরু করে, তখন সেই শান্তি বদলে যেতে এক অবর্ণনীয় ভয়ের আবহে। রসুলপুরবাসীরা জানত, বৃষ্টি পড়লেই পেতনির দাগ তাদের ছায়ার মতো অনুসরণ করবে। বিকালবেলা গ্রামের বাজার শেষ হওয়ার পর সবাই বাড়ির দিকে ফিরছিল। হঠাৎই দূরের গাছপালার মধ্যে কালো শাড়ি পরা এক ছায়া ধীরে ধীরে বেরিয়ে এলো। তার চোখের মধ্যে ছিল আগুনের মতো জ্বলা পেতনি, যার নাম শুনলেই গ্রামের বয়োজ্যেষ্ঠরাও কেঁপে উঠত। পেতনির সঙ্গে ছিল ঘন কুয়াশার মতো গ্যাস, যা মাঝে মাঝে হঠাৎ করে ঝলমল করে আগুনের মতো ছড়াত। গ্রামের ছোট ছেলেটি সুমন তার বাবার হাত ধরে দ্রুত দৌড়াচ্ছিল, কিন্তু পেছন থেকে গ্যাসের ছোবল এসে তার পায়ের পাতা চেরেই দিল। সুমনের গলায় চিৎকার উঠল, বাঁচাও বাঁচাও! কিন্তু পেতনির ছায়া থামল না, বরং আরও দ্রুত এগিয়ে এলো, সে শিকারের পথে। সারা গ্রামে তখন অদ্ভুত এক চিৎকার আর করুণ কান্নার শব্দ ছড়িয়ে পড়ল। গ্যাসের আগুনের মতো ঝলকানি মাঝে মাঝে গ্রামবাসীর গায়ে ছুরির মতো ঠান্ডা ছুরিকাঘাত দিচ্ছিল, আর কেউই বুঝতে পারছিল না কিভাবে এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া যাবে। লোকেরা ঘর বাড়ির দরজা লক করে রাখল, জানালার পর্দা টেনে রাখল, কিন্তু পেতনির ছায়া যেন তাদের ভিতরে প্রবেশ করছিল। রাতে বৃষ্টির শব্দের সঙ্গে জুড়ে যেতে পেতনির ভীতিকর হাসির ধ্বনি, যা গ্রামের মাটিকে কাঁপিয়ে দিতে। তারপরও কেউ সাহস করে বাইরে বের হতে চাইত না। বিকালে বাজার শেষ করে কেউ রসুলপুর গ্রামে বের হয় না, কারণ তারা জানত বৃষ্টির ফোঁটা পড়লেই পেতনির দাগ তাদের পিছু ছাড়বে না, আর গ্যাস থেকে ঝলসানো আগুনের মতো আঘাত দিয়ে তাদের জীবন চিনিয়ে নেবে। রসুলপুর গ্রাম এখন শুধু বৃষ্টির দিনেই নয়, প্রতিদিনই সেই ভয়ের গা ছমছমে ছায়ার মধ্যে ডুবে থাকে এক ভয়ঙ্কর অভিশাপের মাঝে। পেতনি আবার ফিরে এসেছে। গ্রামের লোকেরা ভয়ে দরজা বন্ধ করে বসে থাকে। কেউ রাত হলে বাইরে বের হয় না। গতকাল রাতেই একটা বাচ্চা হারিয়ে গেছে। সকালে তার মৃতদেহ ঝুলেছিল সেই পুরনো বটগাছের ডালে। চারদিক থেকে কান্নার আওয়াজ, চিৎকার আর ভয় ছড়িয়ে পড়ে। লোকজন জানে আবার শুরু হয়েছে রক্তখেলা। কিন্তু একজন ভয় পায়নি। তার নাম আশা। ছোটবেলায় সেই নিজের ভাইকে হারিয়েছিল ঠিক এমন এক রাতে। এবার সে চুপ থাকবে না। পুরনো কপালের তাবিজ আর যজ্ঞে ব্যবহৃত তীর নিয়ে সে বেরিয়ে পড়ে। রাত তখন ৩টে। রসুলপুর গ্রামের কাহিনী শেষ অংশ। শেষমেশ এক সাহসী তান্ত্রিক আসে রসুলপুরে। সে ৭ রাত সাধনা করে পেতনিকে বন্ধ করে ফেলে এক পুরনো ঘুণভরা পেতলের কলসিতে। গ্রামের আকাশ আবার খুলে যায়। রসুলপুর গ্রামের কাহিনী শেষ অংশ। শেষমেশ এক সাহসী তান্ত্রিক আসে রসুলপুরে। সে ৭ রাত সাধনা করে পেতনিকে বন্ধ করে ফেলে এক পুরনো ঘুণভরা পেতলের কলসিতে। গ্রামের আকাশ আবার খুলে যায়। ধীরে ধীরে মানুষ ফিরতে থাকে স্বাভাবিক জীবনে। তবে আজও রাত হলে কেউ ওই বটগাছের পাশে যায় না, কারণ মানুষ বিশ্বাস করে পেতনি ঘুমিয়ে আছে, মরে যায়নি। গল্পটা রয়ে গেছে ভয় আর সাবধানতার নিঃশব্দ স্মৃতি হয়ে।